ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন। গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ শেয়ার করছি ফুলকপির ডাঁটার চচ্চড়ি রেসিপি। তো অনেকেই ফুলকপির ডাঁটা ফেলে দেয়, তো আজ থেকে এই রেসিপিটি যদি জানা থাকে তাহলে আর কিন্তু কখনোই ফুলকপির ডাঁটা ফেলে দিতে হবে না। তো ফুলকপির ডাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, আর ছাড়ানোর পরে দেখুন একটা ছুরি দিয়ে নিচের দিকের যে ডাঁটাগুলো আছে ওই ডাঁটাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে দেব, আর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই ডাঁটাগুলোকে, যাতে করে তরকারিটা রান্না করলে দেখতে খুবই সুন্দর লাগে। তো ছুরি দিয়ে দেখুন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এই ছোট ছোট টুকরোগুলোকে আবারও মাঝখান থেকে একদম সরু সরু করে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এই ডাঁটাটাকে রেডি করছি। ঠিক এরকমভাবেই সরু সরু করে নিতে হবে, তাহলেই কিন্তু এই ডাঁটার রেসিপিটি ভীষণই ভালো লাগবে। তবে যদি গোটা গোটা রেখে দেন তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এই প্রত্যেকটা ডাঁটাকে আমি ঠিক একই রকমভাবে সরু সরু করে কেটে নেব। তবে আগার দিকের যে ডাঁটাগুলো অর্থাৎ কচি কচি যে ডাঁটাগুলো, ওই ডাঁটাগুলোর পাতা কিন্তু না ফেললেও চলবে। তবে এই কাজটা কিন্তু আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন। আর এদিকে দেখুন এই চচ্চড়িটা রান্না করার জন্য আমি আরও কয়েকটা সবজি দিয়ে দিয়েছি কয়েকটা শিম, একটু দানা সহ শিম দিয়েছি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছি একটা বেগুন আর দুটো আলু সরু সরু করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, এরকম ধরনের কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আর এদিকে ফুলকপির ডাঁটাগুলো দেখুন। তবে অবশ্যই অন্য সবজি থেকে ফুলকপির ডাঁটার পরিমাণটা বেশি হতে কিন্তু চচ্চড়িটার টেস্টি হবে। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া দিতে দিতেই দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে। আর ঠিক যখন মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে। তবে এই ফোড়নটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখবেন না, রাখবেন লো টু মিডিয়ামের মাঝামাঝি, তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে না। আর ফোড়নটা পুড়ে গেলে একদম তেতো লাগবে। এখন আলু আর বাকি সবজিগুলো সব দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। তবে ডাঁটাটা দেওয়ার আগে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অন্য সবজিগুলো। আর এই সবজিগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত ডাঁটা। ফুলকপির ডাঁটা যারা ফেলে দেন তারা কিন্তু আজ থেকে আর এই ফুলকপির ডাঁটাগুলো একদমই ফেলে দেবেন না। একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন, গরম গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু জাস্ট জমে যায় এই রেসিপিটি। তো সমস্ত ডাঁটাগুলো দেওয়া হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে, যতটা সবজি দেখা যাচ্ছে এতটা সবজিটা কিন্তু অনেকটাই কমে যাবে, তাই লবণের পরিমাণ প্রথমে একটু কম রাখবেন, প্রয়োজন হলে পরে আবার দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। এবার হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে সমস্ত সবজিগুলোর সঙ্গে ডাঁটাগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে সমস্ত সবজির সঙ্গে হলুদ লবণটা মিশিয়ে নিলে দেখবেন এই লবণ দেওয়ার কারণে সবজিটা খুব সহজেই মজে যাবে এবং এর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। এখন ঢাকা চাপাটা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। আর 5 থেকে 6 মিনিট বাদেই দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর সবজির পরিমাণ দেখুন অনেকটাই কমে গেছে, অর্থাৎ অনেকটা মজে গেছে। তবে মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায়। দেখুন যেটুকু জল বেরিয়েছিল সেই জলটাও একদমই টেনে গেছে। এই সময় খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে নিচে ধরে না যায়। আর তারপরেই দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। আর এর মধ্যে আছে 1 টেবিল স্পুন সর্ষে, হাফ টি স্পুন জিরে আর 6টা কাঁচা লঙ্কা। জাস্ট এইটুকু মশলাই আমি মিক্সিতে বেটে নিয়েছি। তবে শুকনো অবস্থায় সামান্য একটু লবণ দিয়ে আগে ঘুরিয়ে নিয়েছে, তারপরে জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই রান্নাটায় আর কোনো মশলার প্রয়োজন নেই, জাস্ট 1 টেবিল স্পুন সর্ষে, এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, আর হাফ টি স্পুন জিরে আর 6টা কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি মশলার জার ধোয়া হাফ কাপ জল। ব্যাস এটুকুই জল, আর কোনো জলেরও প্রয়োজন নেই। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করতে হবে। তবে ডাঁটাগুলো যদি শক্ত হয় সেখানে 8 থেকে 10 মিনিটও সময় লাগতে পারে। যেহেতু এই ডাঁটাটা একটু নরম হতে হবে, তাই গ্যাসের ফ্লেম লো করেই এই রান্নাটা করে নিতে হবে। আর যতটা সময় নিয়ে রান্নাটা করা হবে এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে, অর্থাৎ রান্নাটা হবে কষিয়ে কষিয়ে।
বসিয়ে। তো মাঝে একবার ঢাকনা চাপা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর তারপরে দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি যখন 8 মিনিট বাদে ঢাকনা চাপাটা খুলে নিয়েছি। এবারে দেখুন আলুগুলো সমস্ত গলে গেছে, আর এই আলুগুলো গলে যাওয়ার জন্য কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তবে খুন্তি দিয়ে বেশ কিছু আলু গলিয়ে দিতে হবে, এতে করে এই সবজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাই এই তরকারিটা নামানোর আগে অবশ্যই একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে সবজিগুলো একটু ভেঙে চুরে যায়। এতে করে কিন্তু টেস্টটা বেশি সুন্দর হয়। আর এই সবজিটা নামানোর আগে ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো এরকম বিনা মশলার রান্না মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। তো আশা করছি আমার এই ডাঁটা চচ্চড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা।